أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী। এই কোরআন মানার কারণে আমাকে অনেক উক্তি শুনতে হয়। তো আপনারা যারা এই কোরআন মানবেন, নিশ্চয় আপনাদেরও শুনতে হবে। আর এই উক্তিগুলি যারা বলে তারা গালিবাজ, তারা নোংরাভাবে কমেন্টস লিখতে পটু, কোরআনের শত্রু তারা। প্রথমে তাদের কাছে যে অস্ত্র রয়েছে সেটি হচ্ছে, আপনি তো কোরআনিস্টদের একজন, তো তাদের দৃষ্টিতে কোরআনিস্ট হচ্ছে গালি। অথবা আপনাকে বলবে আপনি তো আহলে কোরআন। তো তারা যে ছলে বলে, কৌশলে বলে, সেটি হচ্ছে তাদের দৃষ্টিতে গালি আকারে আপনাকে শোনায়। কখনো আপনাকে বলবে আপনি তো কাদিয়ানী, আবার কখনো আপনাকে শুনতে হবে আপনি তো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। আবার অনেকে বলবে আপনি নিজেই তো একজন ইহুদি নাসারা। আবার কেউ আপনাকে বলবে কোরআন কই পাইলেন। আবার কেউ বলবে লোকটা দেখি ওহাবি সেজেছে। আবার কেউ বলবে লোকটি জাকির নায়েকের শত্রু। আবার কেউ বলবে এই লোকটি তো শিয়া। আবার অনেকে বলবে লোকটি তো বুখারীর হাদিস মানে না। তাহলে কোরআন কিভাবে মানবে? আবার অনেকে বলবে হাদিস ছাড়া কোরআন কি বোঝা সম্ভব? আবার অনেকে বলবে বুখারী এবং মুসলিম, আবু দাউদ এবং তিরমিজি, নিসাই, ইবনে মাজা হাদিস যদি আপনি না মানেন তাহলে আপনি সরাসরি কাফের। আবার কখনো বলবে আপনার নিকট কি ওহী আসে? আপনার উপর কি কোরআন নাজিল হয়? আবার কখনো বলবে আপনি তো নবীকেই মানেন না। আবার কেউ কেউ বলবে আপনার পীর কে? আপনি কোন পীরের মুরিদ? আপনি জানেন না যার পীর নেই তার পীর শয়তান হয়? আবার কেউ কেউ বলবে আপনি কোন দেশের এজেন্ট? আবার অনেকে বলবে আপনাকে দেখে তো মনে হয় আপনি একজন নন মুসলিম। আবার কেউ কেউ বলে আপনি তো কোরআন শুদ্ধ করে পড়তেই পারেন না। আবার অনেকে বলে কোরআন কি তাহলে আপনি একাই বুঝছেন, বাকিরা সব কি গাঁজা খায়? এই টাইপের কমেন্টস আপনাকে আপনার জীবনে শুনতে হবে যদি আপনি এই কোরআনের কথা কোরআনের মতো করে তুলে ধরেন সমাজের সামনে, দেশের সামনে। আমি তো চেষ্টা করি। কোরআনের কথা যখন আপনি বলবেন তখন আপনার বিরুদ্ধে ওই শ্রেণীর লোকেরা অপপ্রচার করবে যারা নিজেরা ইবলিস এবং শয়তান হয়ে এই কোরআনচ্যুত হয়েছে, এবং অন্যান্যদেরকে তারা কি করবে, তাদের দলে ভিড়াইয়ে বলবে এই লোকটি আমাদের নবীকে মানে না, আমাদের রাসূলকে মানে না, মহামানবকে মানে না। এই লোকটির কোরআন অনুবাদ আপনারা কেউ নেবেন না। এই লোকটি কোরআন নিজের পক্ষ থেকে এমনভাবে বলে যেটি আমাদের আকাবিরদের কেউ বলেনি, আমাদের আসলাফদের কেউ বলেনি, আমাদের হুজুরদের কেউ বলেনি, আমাদের পীরদের কেউ বলেনি। মনে রাখবেন, আল্লাহ তাআলার ইসলাম আর মুল্লাদের ইসলাম কখনো এক নয়।
আল্লাহ তাআলার ইসলাম কমপ্লিটলি কোরআনে, আর মোল্লাদের ইসলাম তাদের আকাবির এবং আসলাফদের পক্ষ থেকে শিখা। মোল্লারা যে ইসলাম দিয়েছে সেই ইসলামের সাপোর্টে কোরআনের আয়াত নেই, আর কোরআন যে ইসলামের কথা বলে মোল্লারা সেই ইসলাম মানে না। তো মোল্লাদের কাছে কোরআনের বিরোধিতা করার জন্য আমাদের দেশেই রয়েছে 1,20,000 ধর্মের খোয়াড়। এখন আমাদের দেশে অনেকে যারা মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ করে অথবা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি করে, বিএনপি, তো অনেকে জিজ্ঞেস করে আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ করলে দোষ কোথায়? এদের পক্ষ থেকে কিন্তু আপনাকে গালি খেতে হয়। তো আপনাকে আমাকে জানতে হবে, অন্যায় না করেও এক শ্রেণীর লোকেরা জাহান্নামী হচ্ছে। তার কারণ অন্যায়কারীদের সাথে তারা বন্ধুত্ব করে এবং ভালোবাসা দেখায়, এবং এই লোকগুলো বোবা শয়তানি আর বোবা ইবলিসের ভূমিকার জন্য তারা তাদের পাপের সমান অংশ পেয়ে যাচ্ছে। যখন আপনি জানলেন যে আপনার নেতা নেত্রী একজন খুনি, একজনকেই খুন করুক, আপনি সেই খুনিকে সাপোর্ট করছেন, তো এর পরেও আপনি কি বলবেন যে তাতে দোষ কি? এই কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার কি করবে, বোঝারও একটি অংশ পাবে। তার যে বোঝা রয়েছে, বোঝা বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। আর 25 নম্বর সূরা আল ফুরকানের 27 নম্বর আয়াত মতে এই লোকটি পরকালে আল্লাহ তাআলার সামনে যে কি বলছে, হায় আমার দুর্ভাগ্য, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ নাই করতাম। 28 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, সে তো আমাকে কি করেছে, এই কোরআন আমার কাছে আসার পরে বিভ্রান্ত করেছে। তো একটি দেশ ধ্বংসের জন্য কিছু লোভী এবং অসত্য চরিত্রহীনরাই দায়ী হয়। তাই এই কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াতে 10 নম্বর আয়াত আর 45 নম্বর সূরা আল জাসিয়া 7 নম্বর আয়াত, এই দুটি আয়াতের দৃষ্টিতে আমরা জানতে পারবো আল্লাহ বলেন, ধ্বংস হোক সব মিথ্যাবাদী এবং যারা আন্দাজে এবং অনুমান করে কথা বলে। আর 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করবে না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণ করবে না, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। তো যারা অহংকারী তারাই আজ কি করছে, এমন নেতা নেত্রী এবং কর্মীদের সাথে মিলে জীবন কাটাচ্ছে যারা জানে তাদের নেতারা, নেত্রীরা, কর্মীরা খুনি। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মানুষ খুন করা যাবে না। এখন যারা মানুষকে খুন করে, রক্তপাত করে, ধর্মের নামে হোক অথবা পলিটিক্সের নামে হোক, এদের পিছনে যদি আপনি যান তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন দোষ কোথায়। এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 তিনটি আয়াতে বলা হচ্ছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। আল্লাহ তাআলার নাজিল করা বিধান মোতাবেক যারা ফয়সালা দেয় না, সে মুসলমান শিয়া হোক, সুন্নি হোক, সালাফি হোক, সে যত বড় জজ হোক না কেন, যত বড় মোল্লা হোক না কেন, আল্লাহ বলছেন যে তারাই তো আয়াত গোপনকারী কাফের।
তারাই তো অপরাধী জালেম, তারাই তো মুক্তমনা নাস্তিক ফাসিক। এদের সাথে দিলে কি দোষ হবে সেটি আশা করি বুঝতে পেরেছেন। তাই যখন আপনি কোরআনের কথা বলবেন তখন আপনার সমাজ আপনার বিরোধিতা করবে, আপনার দেশের মানুষ আপনার বিরোধিতা করবে, আপনার আপনজনের আপনার বিরুদ্ধে হয়ে যাবে, কারণ আপনি কোরআনের কথা বলছেন। তাই তো কোরআনের কথা আপনাকে বলতে হবে। অনেক গালিগালাজ মানুষেরা করবে, এই কোরআনের কথা যদি আপনি আমি না বলি তাহলে মনে রাখবেন আল্লাহ অন্য কারোর দিয়ে এই কাজ করিয়ে নেবেন, কিন্তু আপনি আমি মাহরুম থেকে যাব। আমরা যদি এই কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর আয়াত নম্বর 42-43 দেখি, সেখানে বলা হচ্ছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আর কোনো বাতিল বিষয় তার আগে এবং পরে কোনো দিক থেকে আসতে পারে না, এ যে মহাজ্ঞানী পরম কৌশলী ও পরম প্রশংসিত সুমহানের দরবার থেকে নাজিল হয়েছে। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। তোমাকে যারা নির্ভেজালভাবে আল্লাহ তাআলার আয়াত প্রচার করে, তোমাকে তো সেই সব কথাই বলা হবে যা তোমার আগেকার সকল রাসূলদের জন্য বলা হয়েছে। ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি, নিশ্চয় তোমার রব যেমন ক্ষমাশীল তেমন কঠোর যন্ত্রণাদায়ক সাজা দানকারী। তো আপনি যদি মনে করেন কোরআনের সকল বিশেষ বার্তাবাহক রাসূলদের মেনে চলবেন, কোরআনের সকল বিশেষ খবরদাতা নবীদেরকে মেনে চলবেন, তাহলে আপনাকে গালি খেতে হবে। আর গালি খাওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু কোরআন যেন আপনার আমার থেকে ছুটে না যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনকে কোনোভাবে নিজেদের জীবন থেকে কি না করি, বিদায় না দিই। এই কোরআন মতে যদি আপনি আমি চলতে না পারি তাহলে পরকালে আপনার এবং আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল কি বলবেন। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে লেখা রয়েছে, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার কাছে আরজ করে বলবেন, হে আমার রব, বিনা সন্দেহেরা আমার কওমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল। কোরআন যে আঁকড়ে ধরে জীবন কাটাতে হয় সেটি ছেড়ে দিয়েছিল। আর কোরআনের কথা যখন আপনি আমি বলবো তখন অবশ্যই আপনাকে আমাকে গালি শুনতে হবে। প্রত্যেকটি এলাকার যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেঞ্জারের কাজকে ডেলিভারি দেয় তাদেরকে শুনতে হয়। অতীতকাল থেকে এটা চলে এসেছে।